গেজেট প্রকাশ ১৩ গ্রেড ও ১:৪ অনুপাতে পূর্ণাঙ্গ তালিকাসহ পাশ হল নবম পে স্কেল। অবসরকালীন সুবিধা মূল বেসিকের ৯৭% বৃদ্ধি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বলল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। যমুনা মিটিংয়ে আজ সরকারি চাকরিজীবীদের জন্য ১৩ গ্রেডের নবম জাতীয় বেতনের স্কেল পাশ হলো। কর্মচারীরা দাবি তুলেছেন ১:৪ অনুপাতে বেতন বৃদ্ধি করার জন্য। তাই তাদের দাবির ফলস্বরূপ ১:৪ অনুপাতে বেতন বৃদ্ধি করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সকল সমস্যার সমাধান হলো। আজ সকালে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ২৫ সদস্যের পে কমিশন ও অর্থ উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। তাদের মধ্যস্থায় এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে এত বিলম্ব হওয়াটা মোটেও যৌক্তিক সিদ্ধান্ত নয়। আমরা যেহেতু অর্থ মন্ত্রণালয়ের নিকট খসড়া জমা দিয়েছি, তাই আশাবাদী দ্রুত একটি গেজেট প্রকাশ করা হবে। অপরদিকে অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষায় রয়েছেন নতুন গেজেট। মোট কথা, পে কমিশন ও অর্থ উপদেষ্টার সকল কাজ শেষ হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করার পরেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। পে কমিশনের একাধিক সূত্র এই বিষয়গুলো নিশ্চিত করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল চাওয়া পাওয়া পূরণ হলো। প্রধান উপদেষ্টা বলেন, কর্মচারীরা দফায় দফায় তাদের দাবিগুলো জানিয়েছেন এবং কঠোরতম আন্দোলন করেছেন, কিন্তু বেতন স্কেলের চূড়ান্ত সীমারেখা পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। একজন সাংবাদিক যখন পে কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন যে গেট সংখ্যা কতটি রাখা হয়েছে, তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে গেট সংখ্যা ১৬টি রাখার জন্য তৎপরতা চালিয়েছিলাম, কিন্তু পরবর্তী যখন বেতন স্কেল বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে পর্যালোচনা করা হয় তখন ১৩ গ্রেড বর্তমান সময়ে খুব একটা উপকারে আসবে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই সরাসরি ১৩টি গ্রেড কার্যকরের দিকে মনোযোগ হন পে কমিশন। একই সঙ্গে তারা বলেন, ১৩টি গ্রেড কার্যকরের ফলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সমৃদ্ধি ফুটে উঠবে। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা সকল কিছু পর্যালোচনা করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নবম জাতীয় বেতন স্কেলে কার্যকর বাধ্যতামূলক করতে হবে। যেহেতু সামনে নির্বাচন, তাই কোনো ধরনের আন্দোলন ও সহিংসতা যেন বৃদ্ধি না পায় সেই দিকগুলো ভালোভাবে লক্ষ্য রেখে বেতন বৃদ্ধি করাই হবে পে কমিশনের অন্যতম কাজ। এছাড়াও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত গেজেট প্রকাশ করার জন্য। তখন অর্থ উপদেষ্টা বলেন, আমরা গেজেট প্রস্তুতির সকল কাজ সম্পূর্ণ করেছি। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে অর্থ বছরের বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে সে বিষয়গুলো গেজেটে লিপিবদ্ধ করা হয়েছে। বাংলাদেশে ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধির জন্য নতুন তালিকা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা গেজেট পরিচালনা করে স্বাক্ষর করার পরেই সরকারি চাকরিজীবীরা নবম বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেন, আমরা গেজেট পরিচালনা করছি, যেহেতু পে কমিশন তাদের সুপারিশ কিছুদিনের মধ্যে জমা দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, যার ফলে গেজেটে বিভিন্ন জায়গায় সংশোধন করা হতে পারে। তাই একটু সময় নিয়ে গেজেট পরিচালনা করা হচ্ছে। গ্রেড ভিত্তিক বেতনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটা বর্তমান সময়ের জন্য খুবই যুক্তিযুক্ত এবং আগামী ২০৩০ সাল পর্যন্ত সেটা বহাল থাকবে বলে মন্তব্য করেন পে কমিশন। যার ফলে তৈরিকৃত গেজেট খুব একটা সংশোধন করা না হলেও সামান্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে ১৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে গেজেট আদ্য প্রান্ত সম্পর্কে নতুন আপডেট জানানো সম্ভব হবে। এছাড়াও সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতা সংযুক্তির বিষয়গুলি নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। তাদের এই সিদ্ধান্তগুলোকে সাধুবোধ জানায়। আমরা চাই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হোক এবং দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান আসুক। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নতুন একটি সিদ্ধান্ত উপনীত হয়েছে পে কমিশন ও অর্থ উপদেষ্টা।
আগামী 10 থেকে 15 জানুয়ারির মধ্যেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।